الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وريمان كبير قريب ومر جبك بيرا مربي بابا বাড়ি করে বসে থাইকো না রে বাবা রাস্তা ঘাটে তাকিও না আজকের এই জান্নাতের বাগানে চলে আসো রে বাবা হতে পারে এই মাহফিলটা তোমার আমার জন্য শেষ মাহফিল কথা কোন ঠিক কিনা কারণ প্রতিদিন কত মানুষ মারা যায় রাস্তার মধ্যে মারা যায় মানুষগুলো ঘুমের ঘরে মারা যায় মানুষের মরণের গ্যারান্টি নাই এই জন্য আমার যুবকের দল মুরব্বী বাবাজিরা রে এই জান্নাতের বাগানে বসে যদি আল্লাহর কাছে বলতে পারো আল্লাহ গো আল্লাহ জীবনে আমি কত গুনাহ করেছি গো আল্লাহ আল্লাহ আমার গুনার কথা যদি আমার মা জানতো গো আমার মা কখনো আমার সন্তান বলে ডাক দিত না ঠিক কিনা ওরে আমার গুনার কথা যদি বাবা জানতো গো বাবা কখনো আমার সন্তান বলে স্বীকৃতি দিত না আমার গুনার কথা যদি আমার ভাই জানতো রে আমার ভাই কখনো আমার ভাই বলে ডাক দিত না এই জন্য গুনার কথাটা স্মরণ করিয়া মনে করে যে তুমি বড় গুনাহ করেছো আজকের জান্নাতের বাগানে বসে যদি আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় বলতে পারো আল্লাহ গো আমি জানি আমার মতো গুনাহগার আর কেউ নেই আল্লাহ কোনদিন
জানি মারা যাই জানি না, আজকের এই জান্নাতের বাগানে উসিল্লায় আল্লাহ তোমার কাছে একটাই ফরিয়াদ করি, একটাই দোয়া করি, আল্লাহর কাছে যদি দুইটা চোখের পানি বানায় চাইতে পারি রে আমার আল্লাহ, এই জান্নাতের বাগানে উসিল্লায় আপনি আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করতে পারে কি পারে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও আমার কাদিরপুরের বাবা, অনুরোধ করে বলি, বাড়িতে বসে না থাইকা নবীর প্রেমের মালাটা গলায় নিয়ে গো আমার নবী তোমাকে রোজা হাসরের ময়দানে যদি নবীর সুপারিশ চাও, বাবা রে নবীর সুপারিশ যদি চাও, বাড়িতে বসে না থাকিয়া, রাস্তাঘাটে না থাকিয়া নবীর প্রেমের মালাটা গলায় দিয়ে আমরা দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মারহাবা না মুহাম্মাদ নবী ও না মাওলানা মুহাম্মদ আসেনা আমার দয়াল গো নবী বসে আমার হৃদয়ে, বলো না আসেন আমার দয়াল গো বসে আমার হৃদয়ে, হায়রে হৃদয়নে দেখে আপনার প্রাণ থাকিতে জীবনে, আল্লাহুম্মা লা সাইয়্যিদানা মুহাম্মাদ নবী ও না মাওলানা মহিরো না মহিরো না রে জয় না তুমি জয় না মহিরো না, বলো না মহিরো না ময় নালে তুমি জয় না মহিরো না, হায়রে তুমি জয় না মারা গেলে নবীর বংশ থাকবে না, বলো না তুমি লে নবীর বংশ থাকবে না, আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মাদ নবী ও মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি, সবাই তামান্না করে নবীর মহব্বতে মুহাম্মাদ ওয়া আলা ওরে বন্ধু নাই রে তোমার বান্ধবী নাই রে, যেই জায়গা ওরে আমার কাবিলপুরের বাবা, আমি কেমনে বুঝাইতাম রে বাবা, এত ভয়ঙ্কর ঘর, ওই ঘরের মধ্যে কোনো আপনজন যাবে না, এত আদরের বাবা, যেই বাবা আমার চোরে বুঝে না, যেই বাবার আপনার চোরে বুঝে না রে বাবা, ওই বাবাটাও আপনার কবরের সাথে হবে। হাসরের ময়দানে তো ভয়ঙ্কর, সবাই নফসি নফসি বলে কাঁদবে, কেউ কারো উপকারে আসবে না, ওই কঠিন ময়দানে আমার নবী ছাড়া বান্ধব থাকবে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার বাজার ওই যুবক ভাইরা
নবীর প্রেমের মালাটা গলায় দিয়া দাও, নবীর প্রেমের মালাটা গলায় দিয়া যদি গো আজকের এই জান্নাতের বাগানে দুইটা চৌকে এর পানি ফলায় দিতে পারে। আর যদি বলতে পারে আল্লাহ গো হাসরের ময়দান বড় ভয়ঙ্কর, ওই ময়দানে আমার মা আমার বোন হবে না, ভাই হবে না গো, বন্ধু হবে না, বান্ধব হবে না, দুনিয়ার কোন মানুষ আমার কবরের সাথে হবে না, এসে যে একা যাবো একা, ওই কবরে হাজার বছর পরে থাকতে হবে। ও যুবক ভাইয়েরা, একা একা যে কবরে থাকবা, ওই কবরটা বড় অন্ধকার, ওই কবরটা বড় ভয়ঙ্কর, ওই কবরটা সাপ বিচ্ছুর ঘর, ওই কবরটা খুবই ভয়ঙ্কর। আমার নবী আপনার নবী বলেন ওই কবরটা যদি তুমি আলোকিত করতে চাও, যদি তুমি উজালা করতে চাও, তাহলে একমাত্র আল্লাহর ভয় নবীর মহব্বত অন্তরে থাকার দরকার আছে না নাই? যাদের আছে গো বাবা, ও বাবা রে, বাড়িতে না থাকিয়া রাস্তাঘাটে না থাকিয়া নবীর প্রেমের মালাটা পরাইয়া, এই জন্য আসুন, যেই নবীর কারণে আমার আল্লাহ গোটা জগৎ সাজাইছে, যেই নবীকে না বানাইলে আমার নবী আপনার নবী বলেন লাউলা কালামা খলাকুল আফলাক, আমি নবীকে যদি আমার আল্লাহ সৃষ্টি না করতো, আল্লাহ এই পৃথিবী চন্দ্র সূর্য লৌহ কলম আসমান জমিন কিছুই সৃষ্টি করতো না। আরে আমার কাবিলপুরের বাবা, যেই নবীর কারণে সব কিছু পাইলাম, দুনিয়া পাইলাম, সব কিছু পাইলাম। ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, তাহলে ওই নবীর প্রেমে যদি পাগল না হইতে পারে, তাহলে কবর হাসরে আপনি আমার কোনো লাভ হবে? যেটা বলেন লাভ হবে? এই জন্য শুন, যেই নবীর কারণে আমার আল্লাহ গোটা জগৎটা সাজাইছে, এই জন্য শায়েররা বলে ওরে কান্নায় না, কান্নায় না দয়াল নবীরে, ওরে নবীরে কাঁদাইলে গো কাঁদে ভাই হাসরে আল্লাহ, লা নবী মুহাম্মদ ওয়ালা মাদওয়ালা সাইয়্যিদিনা লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা জুরসে লা ইলাহা, লা লা ইলাহা, পর লা ইলাহা, লা জুরসে লা ইলাহা, হক লা ইলাহা, লা সুবহানাল্লাহ ওয়াল্লাহু হামদু, লা ইলাহা, লা জুরসে সুবহানাল্লাহ ওয়াল্লাহু হামদু, লা ইলাহা, পর লা ইলাহা, জুরসে লা ইলাহা, হক লা ইলাহা, লা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, মন্ডে নামাজ রোজা সাইরো না, তোমরা মা বাবার খেদমত বইল না, বলো নামাজ রোজা, তোমরা মা বাবার খেদমত বইল না, আমার নবীর দুরূদ সাইরো না, আমার নবীর হায়রে নূর নবীকে বইল না, লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে একটু ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ
Allah, 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 Allah. Allah, 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 Allah. কোন সাধনে পাইব তোমার হাই গো নবীজি, কোন সাধনে পাইব তোমায় মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। কোন সাধনে পাইল আব্দুল্লাহ হাই গো নবীজি, কোন সাধনে পাইব তোমায় মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী রাখা দিয়া পেয়েছে বাঁকা দিদা দেয়াছে বকরি সব রাইতেন জঙ্গলায় মাশাআল্লাহ। নবীর যত মুজিজা দেখা বিবি খাদিজা, জীবন যৌবন সব দিল যে পাহা হাই গো নবীজি, কোন সাধনে পাইব তোমায় মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। কম একবারে কম থাকবে। আল্লাহ 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 আল্লাহ। কম কম একবারে কমাই দেবো এখন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আয়ে মোহাম্মদ কামলি ওয়ালা আইরে আমার বুকে আই, আয়ে মোহাম্মদ মদিনা ওয়ালা আইরে আমার বুকে আই মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। ডাকে তোমার এই গোলামে, ডাকে তোমার এই পাগলে, শান্তি দাও মোর কলি জাগায় এই মোহাম্মদ মদিনা ওয়ালা আইরে আমার বুকে আগায় মারহাবা। আল্লাহ আল্লাহ। কম থাকবে এখন একবারে কমাই দেবো। আল্লাহ আল্লাহ। একটু একবারে কমাই দেবো। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হো মুহাম্মদ রাসূল, আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের বউ বলে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। জিকির জিকির করেন বাদান। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হো মুহাম্মদ রাসূল, আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের বউ বলে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ যেদিন কাজী হবে জাররা জাররা হিসাব নিবেন মাশাআল্লাহ। আল্লাহ সেই দিন তোমায় কে তোরাবে বলো, সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল, আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের বউ বলে মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে তার হবে মারহাবা। সেই দিন তোমায় কে তোরাবে বলো, সেই দিন
তোমায় কে তোরাবে মোহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুলসিরাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ 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 যেদিন তাহার গোবে নফসি নফসি সবাই বলিবে মাশাআল্লাহ সেই দিন তোমায় কে তোরাবে বলো সেই দিন তোমায় কে তোরাবে মোহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুলসিরাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ 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 এই তিরপাল গুলো বিষয় তো না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা মোহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুলসিরাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ছাওনাগের মতো করে দেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কাবিলপুর গ্রামবাসীর উদ্যোগে চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলাউদ্দিন সরদার সাহেব কাবিলপুর, সহ সভাপতিবৃন্দ আছেন জনাব মোহাম্মদ হাজী আব্দুল কাদের সাহেব কাবিলপুর, জনাব মোহাম্মদ ফরিদ মিয়া সরদার সাহেব কাবিলপুর, জনাব মোহাম্মদ হাজী আতাউর রহমান সাহেব কাবিলপুর, জনাব মোহাম্মদ আশিক মিয়া সরদার সাহেব কাবিলপুর। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে আলোচনা পেশ করিবেন। আমাকে অত্যন্ত মায়া করেন, আমার ছেলে বোধে সম্বোধন করে মারহাবা কন্যা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আগে তো ঠিক ছিল, এই ছেলে তুমি আগে রিকো বাড়াই দাও না, আগে যেমন ছিল তেমন করে দাও। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি মুশতাক আহমেদ আল কাদরি আল ফাইসি মাদ্দাজিল্লাহুল আলী, সকলে বলি মারহাবা। আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার আরেক বড় ভাই হযরত মাওলানা শাহরুকুন উদ্দিন আশরাফি সাহেব পীর সাহেব পাক পাঞ্জাতন দরবার শরীফ অষ্টগ্রাম কিশোরগঞ্জ। আলোচনা করে গেছেন আমার ভাই বন্ধুবর হযরত মাওলানা হাফেজ কারি মোহাম্মদ রুহুল আমিন আল কাদরি সাহেব। বিশেষ বক্তা মাওলানা কারি নুরুল ইসলাম আল কাদরি সাহেব। মাহফিল পরিচালনায় মোহাম্মদ আশরাফুল বিল্লাল কাবিলপুর। সার্বিক সহযোগিতায় মোহাম্মদ ফজলু মিয়া, মোহাম্মদ আব্দুল কালাম, মোহাম্মদ জাহিদ হাসান। মাইক সৌজন্যে মোহাম্মদ কবির হুসাইন ইতালি প্রবাসী। পোস্টার সৌজন্যে মোহাম্মদ সাইফুর রহমান কাতার প্রবাসী। আজকের মাহফিলের উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, আমার সামনে উপবিষ্ট আছেন আমার যুবক ভাইয়েরা, আমার সাদা পাকনা দাড়িওয়ালা মুরব্বী বাবাজিরা। আলোচনা শুনতেছেন পর্দার আড়াল থেকে আমার শ্রদ্ধেয় অবলা সরলা আমার মা ও বোনেরা, সকলের নিকট আমি অদম গুনাহগারের আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি আপনারা ভালো আছেন সবাই? এত আওয়াজ এত কম কেন লাগিয়া? খাওয়া দাওয়া করছেন নি? যেটা কথা না করছেন নি আপনারা? আচ্ছা যাক, জবান খুলে বলেন আমাদের জবানের মালিক কে? আল্লাহ। এতগুলো মানুষ এই জায়গায়, এই আওয়াজ। জবানের মালিক কে? আল্লাহ। আরো জোরে। আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যদি জবানটা বন্ধ করে দেয়, কথা বলার সাহস আছে? কথা বলা সাহস আছে? আরে বাজান, আপনি আমার মতো কত বুবা মানুষ রাস্তাঘাটে বইটা থেকে জিগেলে আ ও করে, কথা কয় না। তার আগে জিজ্ঞাসা করেন কতটুকু কষ্ট হয়, ঠিক কিনা? আসুন আমরা সর্বপ্রথম ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আপনি আমাকে দয়া করে মায়া করে দুনিয়ার শত ব্যস্ততা দূরে ফেলে রেখে
ইচ্ছা করলেই পারতেন রব্বুল আলামিন আপনি আমার ঠ্যাংটা ভাঙ্গা হবিগঞ্জ সদর হাসপাতালে বারান্দার মধ্যে ফালায় রাখতেন, কথা কোন ঠিক কিনা? ইচ্ছা করলেই পারতেন পায়ের আপনি আমার পায়ের মধ্যে চক্ষুর মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা না একটা সমস্যা দিয়া হসপিটালে বারান্দা ফালায় রাখতেন। আপনি দেখেন না প্রতিদিন কত নিউজ আসতেছে, অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট 2 জন নাই, অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট 2 জন জায়গাতে মারা গেছে, স্পট ডেড, জায়গাতে শেষ, কত ধরনের কত খবর আসতেছে। জানেননি আপনার মরণটাও যে আসতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন আমরা সর্বপ্রথম ওই স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করছি, যেই রব্বুল আলামিন আপনি আমাকে দয়া করে মায়া করে দুনিয়ার শত ব্যস্ততা দূরে ফেলে রেখে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। সকলে জবানটা উজাড় করে শুকরিয়া আদায় করি, একবার পড়ে আলহামদুলিল্লাহ, উচ্চ আওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম এই নবীর রওজা মুবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, গায়বের খবর দেনে वाला, নূর আলা নূর, সরকার দু আলম, সাহিবুল কওনাইন, সাইয়্যিদুস সাকলাইন, নবীউল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ওয়াসিলাতুন ফিদ দারাইন, যেই নবীর শান, যেই নবীর মাকাম, যেই নবীর ইজ্জত, যেই নবীর মান, আমার আল্লাহ বলেন বন্ধু হাবিব আপনাকে আমি মূসা নবীর মতো বানাই নাই, ঈসা নবীর মতো বানাই নাই। মূসা নবীকে আমি আল্লাহ ক্ষমতা দিয়েছিলাম, মূসা নবী আমার সাথে কথা বলতে পারতো। ঈসা নবীকে আমি আল্লাহ ক্ষমতা দিয়েছিলাম, কিন্তু ঈসা নবীও আপনি নবীর উম্মত হওয়ার জন্য পাগল ছিল। বন্ধু হাবিব আপনাকে আমি ইব্রাহিম খলিলুল্লাহর মতো বানাই নাই, আপনাকে আমি দাউদের মতো বানাই নাই, আপনাকে আমি মূসার মতো বানাই নাই, আপনাকে আমি খিজিরের মতো বানাই নাই। বন্ধু হাবিব আপনাকে আমি কতটুকু উপরে রেখে দিলাম, আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। বন্ধু হাবিব শুনে রাখেন, জেনে রাখেন, বুঝে রাখেন, আপনার শান মান আমি আল্লাহ সকল নবীদের উপরে রেখে দিলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে যেই নবী পর্যন্ত, যেই নবীরা আজকে ওই জায়গা পর্যন্ত যেতে পারে নাই, আল্লাহ বলেন বন্ধু হাবিব আজকে যেই নবী, যতগুলো নবী 1,24,000 মতান্তরে 2 লক্ষ নবী রাসূল আমি এই জমিনের মধ্যে প্রেরণ করেছি, যত নবীরা বানাইছি সব নবীরা আমাকে দেখার জন্য পাগল ছিল, আর আমি স্বয়ং আল্লাহ আপনি নবীকে দেখার জন্য পাগল। তাহলে আমাদের একটা দাম আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? এই যে আজকের এই মাহফিলের মেম্বার আছে নাকি? যারা মেম্বার, যারা চেয়ারম্যান, যারা গণ্যমান্য লোক, তাদের ছেলেরা ডাক দিয়ে বলে আমি মেম্বারের ছেলে, একটা ক্ষমতা আছে না? কথা মানে একটা পাওয়ার আছে না? যে চেয়ারম্যানের ছেলে আপনি মাইরেন, তুই আইস আমারে মারতে, তোর ঠ্যাংরা ভাঙ্গা হাতের মধ্যে ধরাই দিবি। পাওয়ার একটু কইছে না, কারণ সে চেয়ারম্যানের ছেলে, লাগতে গেলে বুঝা লাগুন লাগলো, কথা কয় না? দূরে কথা কয় না কেন? তাহলে আমরাও বলতে পারি আমরা এমন নবীর উম্মত যেই নবীর মতো আল্লাহ কোন নবীকে বানাই নাই। আল্লাহ বলেন বন্ধু হাবিব আপনার শান মান যেই নবী পর্যন্ত আমার কাছে আসতে পারে নাই, আমি জিবরাইল আমিনকে মাধ্যমে আপনাকে এত উপরে নিয়ে আসলাম। আমি আল্লাহ আজকে আপনাকে আমি আপনি নবী আজকে আমাকে দেখবেন, আর আমি আল্লাহ স্বয়ং আপনি নবীকে দেখবেন। জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে ওই নবীর উম্মত আপনি আমি, একটা ক্ষমতা আছে না? জোরে বলেন আছে না? এই জন্য নবীর উম্মত হিসাবে যে আসতে পেরেছে, বসতে পেরেছে, খুশি না বেজা? জোরে বলতে হবে খুশি না বেজা? এই জন্য যুবক ভাইরা আমার সময় অল্প, সময় খুবই অল্প, আমাকে আবার অনেক দূরে যেতে হবে, এই জায়গায় প্রধান অতিথি হিসেবে রাখছে একবারে অনেক দূরে। যাক আলহামদুলিল্লাহ, যতটুকু সময় আপনাদেরকে দিব গভীর মনোযোগ নিয়ে বসবেন, নবীর মহব্বতের একটা আলোচনা করে যাই। তার আগে একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। কিছু জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরারে আমার, ও আমার কাবিলপুরের বাবারা, ও আমার হিয়ালা গ্রামের বাবারা, ও আমার নিশ্চিন্তপুরের বাবারা, সাইডে পাইতে অনেক জায়গা থেকে এসেছেন আমার আশেক মাসুক বাবারা, কবির মনোযোগ নিয়ে বসে যাও। কোন নবীর উম্মত আপনি আমি, যেই নবীকে আমার আল্লাহ এত মর্যাদা দিয়েছে গো, আর কোন নবীকে আমার আল্লাহ এত মর্যাদা দেয় নাই। আমার নবী শেষ নাম মুবারকের মধ্যে পড়ে, নবী আমার 63 বছর জিন্দেগি পাইল, সর্বক্ষণ আমার নবী উম্মতি উম্মতি বলে কেন
জিব্রাইল আমিন নবীর কাছে আসছে, আয়েশা দেখে আমার নবী হুজরা মুবারকের ভিতর বসে আছে। ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ নবী, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ নবী গো, নবী গো, যতবার আমি জিব্রাইল আপনার কাছে আসি নবী গো, সব সময় দেখে আপনি নবী দুইটা চক্ষু মুবারকের পানি ফেলায় কাঁদেন। নবী গো, আপনি কি আপনার মার জন্য কাঁদেন? আমার নবীকে জিব্রাইল, না রে না, আমি নবী মার জন্য কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, বুঝেছি গো নবী, দুনিয়ায় যাইয়া বাবার আদর পান নাই, ছোটবেলা বাবার হারাইছেন, এই জন্য বুঝে আপনি নবী কাঁদেন। আমার নবী কো, জিব্রাইল রে, মার জন্য কাঁদি না, বাবার জন্য আমি নবী কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, বুঝেছি গো নবী, মনে হয় আপনার চাচার জন্য কাঁদেন। আমার নবী কই, জিব্রাইল না রে না, আমি নবী চাচার জন্য কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, বুঝেছি গো নবী, মনে হয় আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমার জন্য বুঝি আপনি নবী দুইটা চোখের পানি ফেলে কাঁদেন। আমার নবী কই, জিব্রাইল না রে না, আমার মার জন্য না, বাবার জন্য না, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার জন্য আমি নবী কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে বুঝেছি গো নবী, আপনি মনে হয় আপনার কলিজার টুকরা নাতি হাসানের জন্য কাঁদেন, হুসাইনের জন্য কাঁদেন। আমার নবী গো, জিব্রাইল মার জন্য কাঁদি না রে, বাবার জন্য কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, তাহলে এমন ভাবে কেন আপনি নবী দুইটা চৌকের পানি ফেলায় কেন? আমি জিব্রাইলের তো ভালো লাগে না গো নবী, আমি জিব্রাইলের তো সহ্য লাগে না। নবী গো, আপনি এমন ভাবে কাঁদবেন না, বলেন না গো নবী, কেন কাঁদেন? আমার নবী কো, জিব্রাইল আমি কাঁদি রে একমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য। ইয়া রাসূলুল্লাহ নবী গো, কতদিন পর্যন্ত এমন ভাবে কাঁদবে? না নবী গো, জিব্রাইল রে, ও জিব্রাইল শুনো রে, শুনো, এতদিন পর্যন্ত আমি নবী কাঁদবো রে, যতদিন পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামের আগুনে থাকে। না রে না, আমি নবীর কান্না মুবারক থামবে না। আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামের আগুনে থাকে, আমি নবী তাদেরকে জান্নাতে না নিয়ে আমি নবীর কান্না বন্ধ হবে না। জুড়ে জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধুরা রে আমার, ও যুবক ভাইয়েরা, ও আমার কাবিলপুরের বাবারা, নবীর মহব্বত অন্তরে ঢুকাইয়া দাও। আজকে আমরা নবীকে ভালোবাসতে পারি না। নবীর শান শুনলে, নবীর মানের কথা শুনলে কলিজায় আগুন ধরে যায়। হাই রে যুবক ভাইয়েরা, ওই নবীর শান বললে আপনি ছোট হয়ে যাবেন না, বরং ওই নবীর শান মান যদি আপনি গান, তাহলে ওই নবীর উসিলায় আল্লাহ আপনি আমার শানটা বাড়াইয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? আজকে বড়ই আফসোস লাগে, বড়ই দুঃখ লাগে, নবী নাকি আমার মতো মানুষ। নাউজুবিল্লাহ, বাড়ি দিয়ে জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী কি দিকে আমাদের মতো? জোরে বলেন আমাদের মতো। নবীর যিনি শান মান কোন নবী পর্যন্ত যেতে পারবে না, তাহলে ওই নবীকে যারা বলে আমার মতো মানুষ, তাদের এবার আসে না গেছে? জোরে বলতে হবে, আসে না গেছে? নবীজিকে আমাদের মতো বলা যাবে? আরে যে নবীর প্রস্রাব মুবারক সাহাবী উম্মে আইমান খাইয়া জান্নাত হয়ে গেছে, মারহাবা কর না। যে নবীর প্রস্রাব মুবারক, দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি ইচ্ছা করে যদি দুনিয়ার কোন প্রস্রাব খায়, তাহলে সে জান্নাত জাহান্নামী হয়ে যাবে। কি হয়ে যাবে? জোরে বলেন কি হবে? জাহান্নামী। আর উম্মে আইমান সাহাবী 3 দিনের অনাহার, 3 দিন ধরে কিছু খায় না। গভীর মনোযোগ, আমি নবীর মহব্বতের আলোচনা করব, একবারে পয়েন্ট ধরে কথা। 3 দিন ধরে তার মুখের মধ্যে কিছু কথা কয় না, মুখের মধ্যে কিছু খায় নাই, মানে 3 দিন ধরে তার ঘরের মধ্যে কিছুই নাই। উম্মে আইমান খুব গরীব সাহাবী, 3 দিন ধরে যখন খায় না, গেছে দৌড় মারছে নবীর দরবারের দিকে। ওই আমার ঘরে যদি কিছু না থাকে, কিন্তু এমন একজনের কাছে যাব, উনার দরবার থেকে আমি খালি হাতে কখনোই ফিরবো। যদি বলেন ফিরবো। উম্মে আইমান দৌড় মারছে নবীর কাছে, গিয়া দেখে নবী হুজরা মুবারকে নাই। মারহাবা কর না। উম্মে আইমান যখন কাছে গিয়া দেখে আমার নবী হুজরা মুবারকের মাঝখানে, উম্মে আইমান কয়, হাই রে, আসলাম নবীর তালাশে, নবীর খুঁজে, আর এখন আইসা নবীরে পাইলাম না। উম্মে আইমান কয়, আর নবী যতক্ষণ পর্যন্ত না আসবে আমি উম্মে আইমান যাইতাম, যেটা বলেন যাইতাম, পয়সা রয়েছে। ঘরের ভিতর যখন গেছে, দেখছে এত সুন্দর একটা গ্রান লাগতেছে নাকের মধ্যে। উম্মে আইমান কয়, আমি একবার ডাইনে তাকাই, আবার বাঁয়ে তাকাই, আবার সামনে তাকাই, আবার পাশনে তাকাই, কিন্তু যে গ্রান আমার নাকে লাগতেছে, আমি উম্মে আইমান এত সুন্দর গ্রান আমি উম্মে আইমান আমার জীবনে আর কোনোদিন শুনি নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একবার সামনে পায়, পাশনে পায়,
কিছুই দেখে না। উম্মে আইমান কয় হাইরে এত সুন্দর গ্রাম তো নবীজির ঘরের মধ্যে আর কোনোদিন পাই না, কি এর একটা গ্রাম তালাশ করতেছে, দেখে কিছুই পায় না। যখন মাথাটা নোয়াইলো 3 দিনের অনাহার, কয় দিনের জোরে বলেন, কয় দিনের? 3 দিনের অনাহার, পেটের মধ্যে কিছুই নাই। উম্মে আইমান ছিলেন 3 দিন ধরে কিছু খায় না গো। এমন ভাবে যখন উম্মে আইমান 3 দিন ধরে খায় না, ঘরের মধ্যে কানা নাই। উম্মে আইমান সাহাবী একবার ডাইনে দেখায়, বাঁয়ে দেখায়, সামনে দেখায়, পাছনে দেখায়, কিছুই দেখতে পায় না। হঠাৎ করে যখন মাথাটা নিচের দিকে করছে রে আমার বাবারা, তাকায়া দেখে আমার নবীর একটা হুজরা মুবারকের নিচের মধ্যে একটা বোতল থেকে এমন সুন্দর ঘ্রাণ বাহির হইতেছে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও আমার বাবাজিরা, ও যুবক ভাইরা, ওই বোতলটা হাতের মধ্যে নিলেন। উনি যখন হাতের মধ্যে নিলেন, কুইলা দেখতেছে, উনি দেখে দুনিয়ার দুধ সাধারণত সাদা হয়, দুনিয়ার দুধ সাধারণত সাদা হয়, মধু সাধারণত কিছুটা মিষ্টি হয়, আবার কিছু বেজাইলেও মধু আছে, ঠিক নিরে বাজান। জগৎবাসী, জগৎবাসী, আমি ওই পেয়ালাটা যখন হাতের মধ্যে তাকায় দেখি রে, 3 দিন ধরে আমি উম্মে আইমান সাহাবী কিছুই খাই না, পেটের খিদায় সহ্য না, ধরতে পারতেছি না। ওই পেয়ালাটা যখন আমি খুললাম, ওদের কসম করে বলি ওই পেয়ালার ভিতরে যেটা ছিল ওইটা দুধের চেয়ে বেশি সাদা, মধুর চেয়ে আরো বেশি মিষ্টি। সাধারণত আমাদের সমাজে দেখবেন মা বোনরা যখন ভাত রান্না করে, ভাত রান্না করার পরে সব ভাতের মধ্যে টিপা দেয় না, একটা ভাতের মধ্যে টিপা দিয়ে দেখে সারাটা ভাত হইছে নি, কথা কয় না, ঠিক নি রে বাজান? তরকারি রান্না করলে তরকারি রান্না করি না, চামচ দিয়ে একটু হাতের মধ্যে 1 আঙ্গুল দিয়ে টেস্ট লাগাইয়া দেখে যে তার মধ্যে স্বাদ আসেনি, লবণ হয়েছেনি, মরিচ হয়েছেনি, গুঁড়া সবকিছু মশলা ঠিক আসেনি। উম্মে আইমান কয় জগৎবাসী, ও জগৎবাসী, আমি উম্মে আইমান যখন আমার হাতের মধ্যে ওই পেয়ালাটা আমার হাতের মধ্যে যেই মাত্র আমি জিহ্বা লাগাইলাম, আমি উম্মে আইমান তাকে দেখি রে, এইটা মধুর চেয়েও আরো বেশি মিষ্টি। আল্লাহু আকবার বলে। নবীর শান, নবীর শান, নবীর শান কত মহান। আল্লাহর নবী হুজরা মুবারকের ভিতরে আসলেন, আয়েশা ডাক দেয়া কয় উম্মে আইমান তুমি কোন সময় আসছো? উম্মে আইমান কয় ইয়া রাসূলুল্লাহ আজকে 3 দিন ধরে কিছু খাই না। কয়দিন? কথা কয় না। খারাপ লাগতেছে আপনাদের? শেষ করে দিই, খুব সময় খুব কম, এই জন্য কথা বলবেন আমার সাথে। কয়দিন? আরো জোরে। 3 দিন ধরে কিছু খায় না। উম্মে আইমান কয় ইয়া রাসূলুল্লাহ আমি তো একটা ভুল করে ফেলাইছি নবী গো, আমি বড় একটা ভুল করে ফেলাইছি, আপনি আমার এই ভুলটা মাফ করবেন নি। আল্লাহর নবী ডাক দেয়া কয় কি করছো তুমি? উম্মে আইমান কে ইয়া রাসূলুল্লাহ আজকে 3 দিন ধরে আমার ঘরে কিছু, আজকে 3 দিন ধরে আমার ঘরে কিছু নাই গো নবীজি, আমি একটা বড় ভুল করছি নবী গো। আপনার ঘরের ভিতর যখন আসলাম নবী গো, আয়েশা দিকে এত সুন্দর গান, আমি উম্মে আইমান এত সুন্দর গান আর কোনোদিন পাই নাই। নাকের মধ্যে নেওয়ার সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ আমি তাকায় দেখো গো নবীজি, একটা পেয়ালার মধ্যে কিছু শরবত ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই শরবতটা আপনার জিজ্ঞাসা করিয়া আমি পান করে ফেলাইছি। নবী গো আপনি বেয়াদবি নিবেন না। আমার নবী কয় উম্মে আইমান সাহাবী রে, তুমি তো বড় ভুল করে ফেলাইছো। ইয়া রাসূলুল্লাহ কি করছি? নবী ডাক দিয়া কয় উম্মে আইমান তুমি তো আমি নবীর প্রস্রাব মুবারক পান করে ফেলাইছো। আর চিল্লা বলে আল্লাহু আকবার। এবার আমার নবী ডাক দেয় সাহাবী উম্মে আইমান তুমি তো আমার নবীর, আমি নবীর প্রস্রাব মুবারক পান করে ফেলাইছো, এখন তো তুমি জাহান্নামী হয়ে গেছো। উম্মে আইমান কই ইয়া রাসূলুল্লাহ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। উম্মে আইমান ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ার নবীজি, নবী গো আপনারে বড় ভালোবাসি, মহব্বত করি। আজকে আমরা সাহাবীরা যখন খাই না গো নবী, আমাদের ঘরের মধ্যে যখন কিছুই থাকে না, আমার আল্লাহ আপনার এত সৌন্দর্য অধিকারী বানাইছে নবী গো। আল্লাহ গো নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, ও নবী গো আপনাকে আমার আল্লাহ আল্লাহ শব্দ নূর দিয়ে বানাইছে নবী গো। আপনার চেহারা এত সুন্দর গো নবী, আমরা যখন সাহাবীরা খানার জন্য যখন ছটফট ছটফট করি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার চেহারা নূর
তখন দেখি গো নবী আমাদের এক সপ্তাহের খিদা নিবারণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, আপনার প্রস্রাব মোবারক পান করার কারণে যদি আমি উম্মে আইমান জাহান্নামী হয়ে যাই, না জানি না গো নবী, বাধা নাই, তারপর আমি উম্মে আইমান জাহান্নামে যাইতে রাজি। আমার নবী ডাক দেয়া গো, সাহাবীরে, ও উম্মে আইমান কি কথা বললা রে? উম্মে আইমান শুনে রাখুরি, জেনে রাখো, বুঝে রাখো, তুমি যে আমি নবীর মহব্বত করিয়া, আমি নবীকে ভালোবাসিয়া, আমি নবী প্রেমে পাগল হইয়া রে, তুমি যে আমার প্রস্রাব মোবারক পান করে ভালোইছো। উম্মে আইমান না, আমি নবী তোমাকে বলে দিলাম, দুনিয়ার মধ্যে সাধারণত কোন মানুষ যদি ইচ্ছা করে যদি কার প্রস্রাব পান করে, তাহলে সে জাহান্নামী হয়ে যাবে। কি হবে? জোরে বলেন, কি হবে? ইচ্ছা করে যদি কোন মানুষের প্রস্রাব খায়, তাহলে সে কি হবে? জাহান্নামে হবে। আর উম্মে আইমান তো নবীর প্রস্রাব মোবারক পান করছে। বন্ধুরা রে আমার, ও আমার কাবিলপুরের বাবারা, এবার আমার নবী ডাক দেয়, উম্মে আইমান, ও উম্মে আইমান, তুমি তো আমি নবীর প্রস্রাব মোবারক পান করছো রে। আমি নবী, দয়ার নবী তোমাকে বলে যাই যে কিন্তু আমি নবীরে মহব্বত করিয়া তুমি পান করে ভালোইছো। উম্মে আইমান রে, আমি নবী তোমাকে জানাই দিলাম, বলে দিলাম, তুমি যে আমাকে মহব্বত করে আমার প্রস্রাব মোবারক পান করছো, আমি নবী তোমাকে বলে দিলাম, তোমার যে পেটের ভিতর আমি নবীর প্রস্রাব মোবারক গেছে উম্মে আইমান, উম্মে আইমান রে শুনে রাখো, ওই পেটটাকে আমার আল্লাহ কখনোই জাহান্নামের আগুনে জ্বলাইবে না। আর চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, বলেন দয়ার নবী, মায়ার নবী আমার দয়ার, সবাই জবানটা খুলে, নবী কোথায় রইলেন লুকায়া, দেখা দেন গো মায়ার নবী একবার, সবাই জবানটা খুলে বলেন, দেখা দেন গো মায়ার নবী একবার। এই ও নবী গো, ও নবী গো, তাইয়ের ময়দানে নবী গো, কোন বিষয় বিচারেন বাবা? যে বিষয় আলোচনা করলে হৃদয়কে ধরে রাখা যায় না। আইরে আজকে আপনি আমি নামাজের কথা একজন মুসল্লিকে বললে বেজার হয়ে যায়, রাগ হয়ে যায়, ঠিক নিরে বাজান। যে নবী, কোন নবীর উম্মত আপনি আমি? আমার নবীকে কাফেরের দলগুলা পাথরে আঘাত করছে, একবার নয় রে, দুইবার নয়, তিনবার পাথর আঘাত করে আমার নবীকে উহুদের ময়দানে শহীদ, আমার নবীকে শোয়া দিয়েছে। তারপর আল্লাহ ডাক দেয়া কই, জিব্রাইল রে, আমার বন্ধু নবীর কষ্ট দেখে আমার ভালো লাগতেছে, যারে যা আমার বন্ধু নবীকে বলে দে, আমি আল্লাহ তাদেরকে আসমান থেকে গজব দিয়ে ধ্বংস করে দিব। আমার নবী ডাক দেন, আল্লাহ গো, আপনি যদি আসমান থেকে গজব দিয়ে ধ্বংস করে দেন, তাহলে আমি ইসলামের বাণীটা পৌঁছাইব কার কাছে? আরে কোন নবী? আজকে আপনি আমাকে একটা জন গালি দিয়া রাস্তা দিয়ে গেলে, আমিও পারি না তার উল্টা দইরা মাইরা লাইতাম, ঠিক নিরে বাজান। গালি দিলে আমার যদি কেউ হালার ভূত খারো, এই দাঁড়া, ইষ্টি গোষ্ঠী সবাই নিয়ে এসে চলে যায় মাঠে, ঠিক কিনা কয় না? জোরে বলেন ঠিক কিনা? আরে তুই আমার গালি দিয়ে চলে যাবি, আমার কি মানুষ নাই রে? কেউ নাই। আজকে আমরা বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি, লাঠির বাহাদুরি। আর নবী কোন আদর্শের কথা বলে গেলেন? আল্লাহর নবীর আদর্শ ফলো করেন, আল্লাহর নবীর চরিত্র ফলো করেন। ওই নবী আপনি আমার কেমন নবী? যেই নবীকে যখন মানুষগুলা গালি দিত, আমার নবী তাকে ভাই বলে ডেকে তাকে কাছে চলে আসতেন। সুবহানাল্লাহ কেন? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবীর আদর্শ যদি আপনি আমার ভিতর থাকতো, তাহলে তো হাহাজারি প্রতিদিনে তো খুনাখুনি হইতো না। কথা কোন ঠিক কিনা বলে? আজকে এগুলা সমাজ থেকে যায় না। কেন যায় না? আমাদের মধ্যে মিল মহব্বত নাই, নবীর আদর্শ নাই। আমরা হাতটা কিভাবে লাগাইতাম, হাতটা কিভাবে গাইতাম, চাষটলে বৈশা অমুক লোকের কথা, এই যে তা তো খুবই ভালো মানুষ, সামনাসামনি সর্দার সাহেব খুবই ভালো মানুষ, সর্দার সাহেব আমার কি মায়া করে রে, রাস্তার মধ্যে চা খাওয়ায়, কতটুকু আপ্যায়ন করে, আর সামনে গিয়ে দৌড় সর্দার সাহেব, এর মতো খারাপ আর কেউ নাই। কথা বলে এগুলো আছে, এগুলো সমাজে আছে, শুকলগুড়ি আছে, খারাপ লোক আছে। আপনার সামনে আপনার জান দেলাইব, আয় ভাই তমুক ভাই তমুক ভাই, কাজ্জা লাগলে তোমার সাথে আমরা না, কথা কয় না, জান দিয়ে লাইব।
দেখবেন আপনার জন্য স্লোগান দিতে দিতে গলা ভেঙে লাগবে। আর ভাষণে গিয়ে বলবো আরে খারাপ, এ করতে বাস করতে একদম খারাপ, এর মতো খারাপ লোক নাই। কথা কয় না কেন, ঠিক কিনা? এগুলা মানুষ আছে না নাই? এগুলা বাস্তব মুখী কথা, এগুলা আছে। হ্যাঁ, মুনাফিক। এগুলা কি মুনাফিক? আল্লাহর নবী কয় 3 ধরনের ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। 1 নাম্বার হইলো যারা মা বাবার মনে কষ্ট দিব। মা বাবার মনে কি দিব? জোরে বলে না, কি দিব? কষ্ট দিব। তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। এবং যারা মুনাফিকগিরি করবে, যে এক লোকের কথা আরেক লোকের কাছে লাগায়, অমুক জানা কথা অমুক করার কথা, সকল করি যারা করে। কিছু কিছু বিচ্ছাই না আছে এরকম, দেখবেন দরজার খানে লাগাইয়া দেখবো, ঘরের সুবিধা লুকাই লুকাই দেখবো কি মাতে, ওই মাঠটা গিয়ে অন্য বাড়ি তোমার জামাই এমন গো, তোমার জামাই ইটা করে ইটা করে, কত কিছু যে কইব গিয়ে দেখেন না, বুঝলে ওই বেটির বাড়ির খবরের অভাব নাই। কথা কয় না, জুড়ে বলেন না, ঠিক কিনা বলেন? ওই বেটির বাড়ির বদনামই অভাব নাই, আর বেটি আরেক বেটির খবর। আজকে আমাদের সমাজটা এমন, আমরা নিজে ভালো হইতে পারি না, কিন্তু অন্যকে ভালো হওয়ার আদেশ দিই। আরে আপনি ভালো হন, আপনার সন্তানকে ভালো কাজের উপদেশ দেন, তারপরে যদি আপনি অন্যজনকে বলেন তাহলে সে মানতে বাধ্য হবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? অনেক দেখছি নিজে নামাজ পড়ে না, ছেলেরা নামাজের কথা কয়। আরে তুমি নামাজ পড়ো না, তুমি যদি ছেলে নামাজ পড়ার কথা কো তাহলে এটা খামে আইব। ছেলেটা একটু বড় হবে, তুমি যদি করো না তো মুখ দেখাইতে পারবেন না। কথা কয় না কেন, ঠিক কিনা বলেন না? এই জন্য যুবক ভাইরা আমার, আগে নিজে ভালো হতে হবে, সৎ হতে হবে, তাহলে আপনি আমি এই সমাজটা পাল্টাতে পারবো। কথা বলেন, ঠিক কিনা বলেন? যেই কথার মধ্যে ছিলাম, দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট লাগতেছে? তাহলে নবীর শান বাড়াইছে কে? আরো জোরে বলেন, বাড়াইছে কে? ওই নবীর মতো কোন নবীও হতে পারে? জোরে বলেন। মানুষ হওয়া তো দূরের কথা, ওই নবীর মতো কোন নবীও হতে পারে না। আরে আজকে নিজেকে সামলাতে পারি না, ধৈর্য ধরতে পারি না। আরে কোন নবীকে আমার মতো বলো, কোন নবীকে আমার মতো বড় ভাই বলো, যেই নবীর প্রস্তাব মুবারক সাহাবী উম্মে আইমানকে জান্নাতে হয়ে গেছে, যেই নবীর সম্পর্কে আমার আল্লাহ বলেছেন ওই নবীকে আমি আল্লাহ কোন নবীর মতো বানাই নাই। যেই নবী, কত নবী আমি আল্লাহ পাঠাইছি, সব নবীরা আমাকে দেখার জন্য পাগল, আর আমি স্বয়ং আল্লাহ ওই নবীকে দেখার জন্য পাগল। তাহলে ওই নবীকে কখনো আমাদের মতো মানুষ মনে করা যাবে? জোরে বলেন, যাবে? এই জন্য সাবধান, নবীর ব্যাপারে যারা কথা বলবেন মুখে লাগাম দিয়ে কথা বলতে হবে। কার ব্যাপারে আপনি কথা বলছেন? আরে যেই কবরে আপনার বাবা যাবে না, মা যাবে না, ভাই যাবে না, সবাই যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাসূলের সুপুর্দ করে চলে আসবেন। আজকে যে নবীর বিরুদ্ধে কথা বলতেছে, যেই কবরে নবীকে রাইকে বলা হবে ওই ইয়া রাসূলুল্লাহ সম্পর্কে তোমার ধারণা কি, ওই নবীর সম্পর্কে তোমার ধারণা কি, উনার সম্পর্কে তুমি জানো কতটুকু, ওই সময় আপনি যে নবীর বিরুদ্ধে কথা বলেন, ওই সময় নবীকে আপনি আমার দিকে ফিরে তাকাইবো? যারা বলেন তাকাইবো? এই যে গভীর মনোযোগ, আমার নবী ডাক দিয়ে কয় উম্মে ঈমান, ইচ্ছা করে যদি মানুষগুলা যদি জান্নাত যদি কাহারো প্রস্রাব খায় তাহলে সে জাহান্নামী হয়ে যায়। উম্মে ঈমান ও উম্মে ঈমান, তুমি তো আমি নবীর প্রস্রাব মোবারক পান করে ফেলে। উম্মে ঈমান ডাক দেখো, নবী গো ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী, মায়ার নবী, নবী গো আমি যদি ইচ্ছা করে আমি জানতাম না গো নবী, এত সুন্দর গ্রাম আমি উম্মে ঈমান আর ধৈর্য ধরতে পারি নাই, সহ্য করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ওইটা আমি পান করে ফেলাইছি, আপনি বেয়াদবি নেবেন না। আমার নবী ডাক দেখো, উম্মে ঈমান তোমার যে পেটের ভিতরে আমার প্রস্রাব মোবারক গেছে, উম্মে ঈমান আমি নবী তোমাকে বলে দিলাম রে, ওই প্রস্রাব মোবারক খাওয়ার জন্য আমার আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম কইরা দিয়েছে। নবী নবী নবী, আইরে কেন লাগে আমরা নবী নবী করি? কেন লাগে সর্দার সাহেব নবী নবী করে? কেন লাগে আপনারা কাবিলপুর বাসী নবী নবী করেন? চিনেন নবীকে? জানেন যেই নবী বিনে কোন জায়গায় শান্তি নাই। কথা কয় না কেন? জোরে বলেন। আরে কয়েকদিন আগে শুনেন না, বড় হুজুর, কি বড় হুজুর, ডিগ্রি হুজুর নবীকে কাউবয় বলে গালি দিছে। নাউজুবিল্লাহ বলেন না। কাউবয় মানে কি? সে ইংলিশ ফুটাঙ্গিরি দেখায় কতটুকু লেখাপড়া করছে। কাউবয় মানে নবীকে রাখাল। নাউজুবিল্লাহ কোন না? নবীজি কি রাখাল? যেটা বলেন রাখাল।
যেই নবীর শান মান আল্লাহ কতটুকু উপরে রেখে দিয়েছেন, ওই নবীকে বলে রাখা, ওই নবীকে সিক্স প্যাক বলে গালি দেয়, নবীর চরিত্র সম্পর্কে কথা বলে। আরে আমি বলবো তুমি যতই ডিগ্রি অর্জন করো, যতই শিক্ষিত হও, আমার মুস্তাফার গোলামি যদি তোমার ভিতরে না থাকে, তাহলে তোমার মতো মৌলবীকে আমাদের স্যান্ডেলের সমতুল্য মনে করি না। হাত তুলে বলেন ঠিক কিনা বলে। তোমার ভিতর যদি মুস্তাফার গোলামি না থাকে, তোমাদেরকে আমরা স্যান্ডেলের সমতুল্য মনে করি না। এই ঠিক কিনা বলেন না? আর যার ভিতর মুস্তাফার গোলামি আছে, যদি রাস্তার মুসিও হয়, সে রাস্তার মুসিও যদি হয়, তাহলে তাকে আমরা মাথার তাজ মনে করি। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য নবীকে ভালোবাসতে হবে সবার উপরে। জোরে বলেন না ঠিক কিনা বলেন না? গভীর মনোযোগ যেই কথার মধ্যে ছিলাম, এবার আমার নবী ডাক দেও, মেহমান তুমি তো আমি নবীর প্রস্রাব মোবারক পান করে বলাইছো, তুমি তো জাহান্নামী হয়ে গেছো। মেহমান গো নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রস্রাব মোবারক খাবার জন্য যদি আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হয়, নবী গো বাধা নাই, তারপর আমি জাহান্নামের আগুনে যাইতে রে। আমার নবী ডাক দেও, মেহমান রে, তুমি নবীজিকে তুমি নবীজি আমাকে এত ভালোবাসো, তুমি সাহাবী যে আমি নবীকে এত ভালোবাসো, এইটা দেখে আমি নবী মুগ্ধ হয়ে গেছি। মেহমান বলে দিলাম রে, আমি নবী তোমাকে জানাই দিলাম, তুমি আমি নবীর প্রস্রাব মোবারক পান করার কারণে আমার আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন হারাম কইরা দিয়েছে। ওই নবীকে কেমন ভাবে ভালোবাসতে, এই জন্য আমার নবীর সম্মান দেখেন। নবীর স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা, মারহাবা কন্যা খাদিজাতুল কুবরা সবচেয়ে প্রথম স্ত্রী। কি স্ত্রী? প্রথম স্ত্রী। যে স্ত্রী খাদিজা যদি মারা না যাইতো, তাহলে আমার নবী দ্বিতীয় বিয়ে কখনোই করতো না। আজকে আমাদের সমাজে বিয়ে একটা করে আর একটা করে, শ্রদ্ধা সব আছে না, একটা করে আর একটা করে, একটা যেভাবে দেখে এটা এইভাবে দেখতে পারে না, ঝগড়া ঝামেলা লাগিয়ে থাকে, তারপরে ঝগড়া ঝামেলা লাগিয়ে ওই খাচ্ছে, তারপরে বাড়াই দেয় বাপের বাড়ি। কথা কয় না? যেটা বলেন ঠিক কিনা বলেন? আর ওইগুলা মেয়েরা মানুষ বিয়ে করতে চায় না, তালাকপ্রাপ্ত মেয়েরা তো বিয়ে করে না। কথা কয় না? সমাজটা এরকম না, মানুষগুলা এরকম করে, বিয়ে একটা করে, দুইটা করে, তিনটা করে, ঝামেলা, সবসময় ঝামেলা লাগিয়ে থাকে। আল্লাহ নবী বলছেন তুমি বিয়ে করতে পারো, জায়েজ আছে, তাহলে তোমার সাধ্য অনুযায়ী করতে হবে। প্রথম স্ত্রীকে যেভাবে দেখো, দ্বিতীয় স্ত্রীকে ঠিক তেমন ভাবেই দেখতে হবে, তাহলেই তোমার উপর বিয়ে যোগ্য আছে, না হলে বিয়ে করতে পারবে না। ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। আমার নবীর প্রিয় স্ত্রীর নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। কথাটা বলে আমি শেষ করে দিব, আমাকে আবার অনেক দূরে যেতে হবে। বন্ধুরা রে আমার, এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ভীষণ অসুস্থ। হায় রে, কেমন স্ত্রী! যে স্ত্রী এত দম ছিল, এত টাকা ছিল, এত সম্পদ ছিল, সবকিছু ইসলামের জন্য বিসর্জন দিয়ে দিছে, সবকিছু আমার নবীর কদমে সুপর্দ করে দিছে। আমি খাদিজা তো ভীষণ অসুস্থ হয়ে গেছি নবী গো, আমি খাদিজা মনে হয় আর বেশি সময় থাকবো না, আমার মন বলতেছে গো নবী আমি খাদিজা আর বেশি সময় বাঁচবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি খাদিজা যদিও না থাকি গো নবী, আপনার কাছে দুইটা জিনিস চাইবো, আজকে দিতে পারবেননি? চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার আমার নবী ডাক দেও, খাদিজা ও খাদিজা, বিয়ে করার পর থেকে আজকে পর্যন্ত আমার নবীর যতটুকু ছেলে মেয়ে সবগুলা খাদিজার করবেন। মারহাবা কর না? আমার নবী বলে যদি খাদিজা যদি মারা না যাইতো, তাহলে আমি কখনোই নবী দ্বিতীয় বিয়ে করতাম না। কতটুকু ভালোবাসতেন না! এই কথাটা বললে চোখের পানি অটোমেটিকলি বের হয়ে যায়, আর ধরে রাখা যায় না। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার কাছে দুইটা জিনিস চাইবো, দিতে পারবেন? নবী কয়, খাদিজা রে, কোন দুইটা জিনিস আমার কাছে চাইবা? বিয়ে করার পর থেকে আজকে পর্যন্ত আমি নবী তোমাকে কিছুই দিতে পারি নাই। খাদিজা রে, আজকে কোন জিনিস আমি নবীর কাছে চাইবা তুমি বলো রে খাদিজা। খাদিজাতুল কুবরা তাগেরা তাইয়্যিবা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও
মায়ার নবীজি, আমি খাদিজা বেশি দিন মনে হয় থাকবো না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি খাদিজা যখন মারা যাবো গো নবী, নবী গো, আমি খাদিজা যখন মারা যাওয়ার পরে গো নবী, আমি খাদিজার গায়ের মধ্যে কোনো মানুষ স্পর্শ করতে পারে নাই গো নবীজি, টাচ করতে পারে নাই গো নবীজি। কিন্তু নবী গো, আপনি নবী আমাকে কথা দেন, আমি খাদিজারে আপনি নবী নিজে দৌত করবেন, আমার খাদিজারে দুনিয়ার কোনো মানুষের হাত লাগতে দিবেন না গো নবী, আপনি নিজে আমি খাদিজারে দৌত করে দিবেন, আমাকে গোসল দিবেন, শেষ গোসল দিবেন। আমার নবী কই, ঠিক আছে রে খাদিজা, যেহেতু এই বাহানা তুমি করেছো, ঠিক আছে, তোমার এই কথা আমি রাখবো। এবার খাদিজাতুল কুবরা তয়্যিবা তাহিরা যাহিরা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি খাদিজা যখন মারা যাইব গো নবী, আমি খাদিজা যখন মারা যাব, আপনার সুন্দর একটা জুব্বা মোবারক ছিল, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সুন্দর একটা জুব্বা ছিল গো নবী, ওই জুব্বাটা দিয়া আমি খাদিজারে আপনি কাপড়ের কাপড়টা দিবেন। দুনিয়ার কোন সাথে মার খেলা মারে দেয়া লাগাইবেন না গো নবী, দুনিয়ার কোন সাথে মার কি আমি খাদিজার গায়ে লাগাইবেন নবী গো। আমি খাদিজারে আপনি আপনার জুব্বা মোবারক দিয়ে আমার কাফনের কাপড়টা দিবে নবী গো। তোমার কথা মনে হইলে গো আমার বুক ভেসে যায়, নয়ন জলে বলো বুক ভেসে যায়, আমি কেমনে তাকি সহিয়া দেখা দেন গো মায়ার নবী একবার বলো, দেখা দেন গো মায়ার নবী একবার। ও নবীজি থালে ফরমায় দানে নবী গো, বেঈমান কাফেরেরা মারলো পাতো, যেই নবীর বদন মোবারকে কোনদিন মশা মাছি বসে নাই রে, ওই নবীর গায়ে কাদের দুলগুলো পাথরে আঘাত করছে নবী গো। তাই ফরমায় দানে নবী গো, বেঈমান কাফেরেরা বলো মারলো পাথর নবী কাফেরেরা। আর আমি কেমনে থাকি সহিয়া দেখা দেন গো মায়ার নবী, বলো দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার বাজার, এবার খাদিজা ডাক দেয়া গো নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি খাদিজার বড় মন চাইতেছি নবী গো, দুনিয়ার কোন সাদা মার্কিন দিয়ে আমি খাদিজারে আপনি দাফন করবেন না, আমি খাদিজারে আপনি কাফনের কাপড় লাগাইবেন না। আমার নবী ডাক দেয়া গো খাদিজা, ও খাদিজা তাহলে বলো রে খাদিজা কি করা লাগবে? খাদিজা কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি খাদিজা নিজে হাতে আপনার একটা জুব্বা সুন্দর ভাবে আমি দৌত করব
করছি গো নবী, ওই জুব্বাটা দিয়ে আমি খাদিজারে আপনি গোসল, আমি খাদিজারে আপনি কাপড়ের কাপড় দিবেন। আমার নবী গো খাদিজারে, আমি নবী তোমাকে জীবনে কিছু দিতে পারি নাই, আর যদি তোমার আজকে আমার জুব্বাটা দিয়ে যদি আজকে তোমার যদি আমি কাপড় দেই, তাহলে মানুষগুলা বলবে খাদিজাকে বিয়ে করার পর থেকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কোনোদিন খাদিজাকে কিছু দেয় না। মানুষগুলা আমারে মন্দ কথা বলবে, আমার বিরুদ্ধে কথা বলবে, বলবে আজকে খাদিজা মারা গেছে, তারপর আমার নবী তাকে টাকার অভাবে কাপড়ের কাপড়টাও দিতে পারে না। মানুষগুলো আমারে মন্দ বলবো রে খাদিজা। আমার নবী ডাকতে, খাদিজা ডাকতে, গো নবীজি ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার নবী গো, বলি গো নবী, তাহলে শুনেন গো নবী, ইয়া হাবিবাল্লাহ নবীজি, মানুষগুলা কারা কি বলবে আবার দেখার বিষয়, মানুষগুলা কারা কি বলবে গো নবী, আমি খাদিজার দেখার বিষয় না গো নবী। নবী গো, আমি চাই আপনার জুব্বাটা যেন আমার শরীরে আগে। আমার নবী ডাক ডাক, খাদিজা ও খাদিজা, বলো রে বলো, আমার জুব্বাটা কেন তোমার গায়ের মধ্যে লাগাইতা? এবার খাদিজা একটা জবাব দিছে, জুড়ে কইবেন আল্লাহু আকবার। খাদিজা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আর নবীজি আমি খাদিজারে যখন আপনার জুব্বাটা দিয়া অন্ধকার কবরে যখন নামাইবেন গো নবী, আপনার জুব্বাটা যদি আমি খাদিজার গায়ে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ওদের কসম করে বলে গো নবী, আমি খাদিজারে আমার আল্লাহ কখনোই জাহান্নামের আগুনে জড়াইবে না। নবী গো, এই জন্য আমি চাই গো নবী, আপনার জুব্বাটা যেন আমি খাদিজার গায়ে লাগে। যেই মাত্র এই কথা বললেন, এবার আমার নবী, আপনার নবী, আমরা একটা তাকবীর দেই, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশেষ অতিথির আগমন, শাহ রুকনউদ্দিন আশরাফী সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে আমরা সকলে বলি মারহাবা, আরো জবান খুলে বলি মারহাবা। যাক আলহামদুলিল্লাহ, আমার অনেক সময় পাইছি, অনেক সময় হয়ে গেছে। যাক, আমি বড় খুশি। আপনারা একবারে একটু আগায় বসেন, পাশে জায়গা হইতেছে না, জায়গাটা একটু অল্প, তো আপনারা একটু আগায় বসেন। আপনি একটু আগে বসেন, আগে বসেন, একটু সামনে আগে বসেন, বাজান জায়গা হইতেছে না, জায়গা হইতেছে না, আপনি একটু আগে বসেন প্লিজ, মানে কষ্ট না নিয়ে আপনার একটু আগে বসেন আর জিকির করেন, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লা জোরসে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি বিশেষ করে আমার খুব শ্রদ্ধাভাজন, আমার অনেক স্নেহ করেন, মায়া করেন, নিজের ছোট ভাইয়ের মতো দেখেন, মারহাবা কন্যা। বিশেষ করে আমি অনেক আগে মাইক ছেড়ে দিতাম, আবার আমি গিয়া এই একবার নবীগঞ্জের শেষ মাথা আমি গিয়া 10টার সময় মাইক ধরতাম। আমি ভাইজান অপেক্ষা করতেছি কোন সময় আসবেন আর আমি ছেড়ে দিব। আচ্ছা যাক, ভাইজান যেহেতু এসে গেছেন, আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জবান করে পড়ি আলহামদুলিল্লাহ। যে কথার মধ্যে ছিলাম, গভীর মনোযোগ। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি খাদিজার আর একটা ইচ্ছা ছিল গো নবী, বল আপনি আমার ওই ইচ্ছাটা পূরণ করতে পারবেন নি? আমার নবী, আপনার নবী কয়, খাদিজা ও খাদিজা, বলো রে বলো কোন ইচ্ছাটা? এবার খাদিজাতুল কুবরা তয়্যিবা তাহিরা ডাক দেয়া কই, নবী গো,
ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী, আমি খাদিজারে যখন সকলে কবরের মধ্যে রাইখা যখন বাড়িতে চলে যাবে গো নবী, আমি খাদিজার পাশে যখন কেউ থাকবে না, ও মায়ার নবী, ও ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি খাদিজার বড় ইচ্ছা গো নবী, নবী গো, সবাই যখন আমি খাদিজারে রাইখা যখন চইলা, আপনি নবী আমার কবরের পাশ থেকে আসবেন না, নবী গো, আপনি নবী আমি খাদিজারে একা একা বলাই আসবেন না, আমি খাদিজার কবরের সওয়াল জবাব না দিয়ে আপনি নবী আসবেন না। আমার নবী কই ঠিক আছে রে খাদিজা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘটনা অনেক লম্বা সংকীর্ণ ভাবে বলি। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন অনেকদিন অসুস্থ অবস্থায় থাকার পরে যখন ইন্তেকাল মুবারক করলেন, আমার নবী নিজের হাত মুবারক দ্বারা দৌত করাইলেন, আমার নবীর জুব্বাটা দিয়া খাদিজার গায়ের মধ্যে লাগাইলেন। যেই মাত্র কবরের মধ্যে দাফন কাফন করা হলো, সকলে বাড়িতে চলে যায়, সব সাহাবীরা বাড়ি যায়, আবু বকর ওসমান দাঁড়ায় রইছে, ডাক দিয়া গো নবী গো, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ নবী গো, নবী গো, আপনি নবী কি বাড়িতে যাবেন না? আজকে কত দিন হয়ে গেল আপনি নবী মুখের মধ্যে ফাটি দিতেন না, নবী গো চলেন গো নবী, বাড়ির মধ্যে চলেন, হুজরা মুবারকের ভিতরে চলেন। আমার নবী কোনো কথা বলে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুখে আপনি একবারে নিরাশ হয়ে গেছেন, নবী গো আপনি একবারে ক্লান্ত হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ চলেন গো নবী, বাড়ির মধ্যে চলেন। আমার নবী কয়, দুনিয়ার মানুষ, আবু বকর, কারবালায় আমি নবী যাইতাম রে, যে খাদিজা ছিল আমার দুঃখের সাথী, যে খাদিজা আমার সুখের সাথী রে, আমি নবীর যখন কিছুই ছিল না, খাদিজা সব দিক দিয়ে আমি নবীর পাশে দাঁড়াইয়া গেছে। আজকে কারবালায় আমি নবী যাইতাম, এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আমার নবী শোয়া দিলেন, আমার নবী কবরের মধ্যে দাঁড়ায় রইলেন। এবার নবী যখন যায় না, আমার আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দেয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীকে জানা দাও, আমার বন্ধু নবী আর টেনশন করা লাগবে না, আমার নবী আর চিন্তা করা লাগবে না রে, আমার নবী আর কবরের পাশে দাঁড়াইয়া থাকা লাগবে না, আমার বন্ধু হাবিব আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাঁড়াইয়া থাকা লাগবে না। এ জিবরাইল, তারে দাঁড়াইয়া দে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের যত সওয়াল জবাব আছে সব কিছু স্বয়ং আমি আল্লাহ আসমানের উপর থেকে দিয়া দিব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কতটুকু নবীর প্রেম ছিল, খাদিজাতুল কুবরাকে স্বয়ং আসমানের উপর থেকে আমার আল্লাহ সালাম দিয়েছেন। মারহাবা কন্যা। আচ্ছা যাক, আপনাকে খারাপ লাগছে, কষ্ট লাগছে, সকলের কাছে আমি দোয়া চাই, আমি সকলের কাছে দোয়া চাই। আমি আপনাদের এলাকার সন্তান, বেশি দূরের না, ঠিকানা দিলে সবাই চেনা যাবেন। এখানে আমার অনেক মানুষজন আছে, আমার ভাই বাজার বা অনেকে আসছে, আমার জন্য সকলে দোয়া করবেন আপনাদের দোয়ার বরকতে। বিশেষ করে আমার ভাই কারি শাহরুখউদ্দিন আশরাফি ভাইজানের দোয়ার বরকতে, সকলের দোয়ার বরকতে আপনাদের সারাতে বাংলাদেশে আমি প্রোগ্রাম করতেছি, আলোচনা করতেছি, আল্লাহ নেওয়াইতেছেন, একমাত্র আপনাদের দোয়ার বরকতে। আমার জন্য দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করি। আমার অগোচর আলোচনা এখানেই সমাপ্তি করে দিলাম। আপনারা যদি আমার কথা এবার তা কষ্ট পায় থাকেন, সকলের কাছে কম আছে, আপনাদের কাছে দোয়া আছে, ইনশাআল্লাহ আল্লাহ যদি আর কোনো সময় আনান, হায়াত বাঁচিয়ে রাখেন, মন ভরে আলোচনা নবীর শান শোনাবো, ঠিক ততটুকু আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের কাছে দোয়া আছে, বিদায় নিচ্ছি। আমা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।